সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বাংলার সমাজ জীবনের সুখ দুঃখ, প্রেম ভালোবাসা আর মানবতার গল্পগুলোকে তুলে ধরেছিলেন তার লেখায়। দেবদাস, পরিণীতা, শ্রীকান্তের মতো অমর সৃষ্টি তাকে চিরকাল বাঁচিয়ে রেখেছে পাঠকদের মনে। সহজ ভাষা, গভীর অনুভূতি আর মানবিক দৃষ্টিভঙ্গি ছিল তার লেখার প্রাণ। তিনি ছিলেন সাধারণ মানুষের কথা বলার সাহিত্যিক। বাংলা সাহিত্য তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অনন্য গল্পকার, এক চিরন্তন প্রেরণা। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখার সূত্রে উনি বার্মায় চলে যান। স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। তাহলে এই সামতাবীরের বসত বাড়িতে উনি এলেন কেন? আজ আমাদের গন্তব্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পানিত্রাসী, যেটি হাওড়া জেলার দেউলটিতে অবস্থিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ জীবনের 12টি বছর এখানেই কাটিয়েছিলেন। আমাদের বাড়ির সবথেকে কাছের হাওড়া সাউথ ইস্টার্ন শাখার সাঁকরাইল স্টেশন থেকে লোকালে চেপে পৌঁছে গেলাম দেউলটি স্টেশন। সময় লাগলো প্রায় 45 মিনিট। টিকিট মূল্য 10 টাকা। স্টেশনে নেমেই বুঝতে পারলাম আমরা শরৎবাবুর গ্রামে এসে পৌঁছে গেছি। স্টেশন চত্বরেই রয়েছে ওনার মূর্তি। শরৎচন্দ্রের বাড়ি পৌঁছতে গেলে আপনাকে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। তাই ট্রেন থেকে নেমে প্রায় 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম স্ট্যান্ডে। এখানে পৌঁছেই দেখতে পাবেন সারি সারি টোটো রয়েছে। যদি আপনারা টোটো রিজার্ভ করেন তাহলে 100 টাকা নেবে আর আপনাকে পৌঁছে দেবে একদম শরৎচন্দ্রের বাড়িতে। আর যদি শেয়ারে যান তাহলে আপনাকে নামিয়ে দেবে শরৎচন্দ্রের বাড়ির স্টপেজে। এতে করে আপনার ভাড়া পড়বে মাথা পিছু 15 টাকা। তাই আমরা একটা টোটোয় উঠে পড়লাম। আর টোটো আমাদের প্রায় মিনিট 10 পর নামিয়ে দিল শরৎচন্দ্রের বাড়ির স্টপেজে। স্টপেজে নেমে 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম শরৎ কুঠিতে। এখানে একটি নির্দিষ্ট সময়সূচি আছে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 12টা আর বিকেল 4টে থেকে 5টা 30 পর্যন্ত গেট খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। বিকেলে গেট বন্ধ হয় 5টা 45 মিনিটে। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 3টে 45। কিছুটা সময় তখনও বাকি। তাই পাশে বয়ে চলা রূপনারায়ণকে দেখার আগ্রহ আর চেপে রাখতে পারলাম না। পৌঁছে গেলাম রূপনারায়ণের পাড়ে। চারিদিক মেঘলা আকাশ আর এই ঝাপসা পরিবেশের মধ্যে দিয়েই রূপনারায়ণ বয়ে চলেছে তার আপন গতিতে। এই রূপনারায়ণকে দেখেই লেখক তার লেখনীতে ফুটিয়ে তুলেছিলেন বহু সাহিত্য। অল্প কিছু দোকান পাশারি নিয়ে গড়ে ওঠা এই পিকনিক স্পটটি এই অঞ্চলটিকে আরও জমজমাটি করে তুলেছে। এই রূপনারায়ণের পাড়ে কতই না মানুষ আসে পিকনিকের জন্য। এই পিকনিকের পাশাপাশি মানুষের একটা এক্সট্রা পাওয়া হলো শরৎচন্দ্রের পুরনো সেই বাড়িটি একবার হলেও পরিদর্শন। ঘড়ির কাঁটায় প্রায় 4টে। গেট খুলে গেল সকলের জন্য। অপেক্ষারত মানুষজন
প্রবেশ করল শরৎকুঠিতে। একটা পুরনো দিনের দুতলা বাড়ি, কিন্তু কি ভীষণ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। একজন সাহিত্যিকের জীবনে প্রধান মূল্যবান জিনিসটি হল তার কলম। এই কলম দিয়েই লিখতেন এই ঘরে বসে। চেয়ারে বসে টেবিলে খাতা রেখে লিখতেন আমাদের জীবনের মূল্যবান সব বইগুলি, আর জানলাটি খুলে পাশ দিয়ে বয়ে চলা রূপনারায়ণকে দেখতেন। এই নদ তখন অনেক কাজ দিয়েই বয়ে যেত, কিন্তু প্রাকৃতিক কারণে তা এখন অনেকটাই দূরে সরে গেছে। এক কোণে রাখা আছে ওনার লাঠি, আর কাঁচের ভিতরে রয়েছে জুতো জোড়া। পাশের চেয়ারে রাখা আছে ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যুশয্যার একটি ছবি। লেখকের পরলোক গমনের পর তার স্ত্রী হিরণময়ী দেবী প্রায় 23টি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন। দেওয়ালে যে চিত্রটি রাখা আছে উনি হলেন লেখকের ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 খ্রিস্টাব্দে তিনি যখন ডিলিট উপাধিতে ভূষিত হন, তখনকারই একটি চিত্র আজও স্মৃতি হিসাবে রয়ে গেছে এই দেওয়ালের কোণে। পাশের ঘরটি ছিল বৈঠকখানা, পাশাপাশি বিপ্লবীদের একটি গুপ্তস্থান। এই ঘরে বসেই তিনি বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। কোনো রকম সমস্যা হলে পালিয়ে যাওয়ার গুপ্ত পথও এখানে ছিল। নেতাজি 2 বার এসেছিলেন। এছাড়াও রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীনের মতো বিপ্লবীদের নিত্য যাতায়াত ছিল এই বাড়িতে। পাশের দেওয়ালে রাখা পুরনো দিনের ঘড়িটির বয়স প্রায় 100 বছর। এই ঘড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল একবার দম দিলে ঘড়িটি 7 দিন পর্যন্ত চলে। দেয়ালে রাখা বেলজিয়াম কাচের আয়নাটি আজও রয়েছে। লেখার পাশাপাশি উনি ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক। গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা করতেন। উনি ছিলেন তৎকালীন সময়ের হাওড়া জেলার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। তারই প্রতীক হিসাবে রাখা এই চরকাটি আজও রয়েছে। বাড়ির খাঁচাতে তিনি ময়ূর পুষতেন। বর্তমানে ময়ূর রাখা নিষেধ, তাই এখন এটি ফাঁকা। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। আর এটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হবার আগে তার বাড়ির রাধাকৃষ্ণের মূর্তিটি এখানে রেখে যান। তখন থেকেই আজও এই মূর্তিটি নিত্য পূজিত হয়। এছাড়াও পাশে রয়েছে লক্ষ্মীর হাঁড়ি ও আলমারিতে রাখা কিছু বই এবং ওষুধপত্র। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরের তলায়। উপরে রয়েছে পাশাপাশি 2টি ঘর, 2টি শোবার ঘর। 2টি ঘরেই সুসজ্জিত বিছানা রয়েছে, আর দেওয়াল জুড়ে রয়েছে বেশ কিছু ছবি। বারান্দার একদিকে রয়েছে একটি খাঁচা, যেখানে রয়েছে বেশ কিছু সুন্দর পাখি, যাদের কিচিরমিচির শব্দ পরিবেশটিকে আরও মনোরম করে তুলেছে। বেশ কিছু ঝুলন্ত বাহারি গাছ বাড়িটার শোভা আরও বৃদ্ধি করেছে।
এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বন্যা রান্নাঘরটা পড়ে যাওয়ার, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এটা হচ্ছে জীবনের শেষ 12 বছর উনি এ বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান। বার্মায় উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তিদেবে। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে উঠলেন হাওড়া বাজে শিবপুর বিগেপাল স্কুল, অলকা সিনেমা ওর পেছন গলিতে উনি ভাড়া থাকতেন। তাহলে এই সামতাবীরের বসত বাড়িতে উনি এলেন কেন? এখান থেকে এর পাশের গ্রাম গোবিন্দপুর, ওনার বড়দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আস্তে আস্তে জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। বার্ধক্য জীবনটা উনি এ বাড়িতে কাটিয়েছিলেন। এখানে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। নমস্কার। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে গেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। বাড়ির পাশ দিয়ে একটু হেঁটে গেলেই আপনাদের চোখে পড়বে 3টি বেদি, যা 3 জনের স্মৃতিস্মরণে নির্মিত। প্রথমটি হিরণময়ী দেবী, যিনি ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। তার পাশাপাশি রয়েছে 2টি স্মৃতিবেদী, একটি লেখকের মেজদা স্বামী বেদানন্দ ও পাশেরটি উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ওনাকে কেওড়াতলা মহাশ্মশানে দাহ করার পর তার ছাই এনে এই স্মৃতিবেদীটি নির্মিত হয়েছিল। লেখকের নাতি জয় চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে পতিবাবু 60 বছর ধরে এই বাড়িটির কেয়ারটেকার হয়ে আছেন। এখন তার ছেলেও এর সঙ্গ দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।